নমস্কার সবাইকে, নবদুর্গা ক্রিয়েশন থেকে আমি রিয়া। আজকে দেখাবো তোমাদের অ্যালাইন কাট ঘটি হাতা। আজকে কাটিংটা দেখাবো, ঠিক আছে? আগের দিন স্টিচিংটা দেখে দিস, কাটিংটা দেখাবো। আচ্ছা, ক্যামেরাটা সামনে নিয়ে এসো। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা হচ্ছে কি, আমরা খানিকটা আঁকা হয়ে যাওয়ার পর মনে হলো ভিডিওটা করি। দেখো, আমরা হচ্ছে কি পুট এখান থেকে নিচ্ছি হচ্ছে কি 9, ঠিক আছে? এই যে 9 এর পয়েন্টিং করে দিলাম আমি তাহলে এখানে একটা। ওকে, এবার আমরা নেবো হচ্ছে গিয়ে, একটু সাইডে যাও, স্কেলটা অনেকটা বড়, যে কারণে ঘোরাতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, পেছন গলা নিচ্ছি আমরা 2, ঠিক আছে? এই যে, ওকে, এটা আমরা 3 নিয়েছিলাম। তাহলে 3 থেকে 2তে আমাদের এই যে পয়েন্টিংটা হচ্ছে, এই যে 2 এখানে আসছে আমাদের। ওকে, এই যে দেখে নাও, এই যে 2 এলো, পয়েন্টিং করে নিলাম। এবার 3 থেকে 2কে আমরা গোল করে দেবো, ঠিক আছে? যেহেতু পেছন গলাটা আমরা গোলই করি সবসময়। আর আমরা নেব হচ্ছে গিয়ে সামনের গলাটা 7, আর করবো আমরা ভি নেক, ঠিক আছে? এই যে, তাহলে সামনের গলাটা আমরা কি করবো, 7 নেবো। এই যে, ঠিক আছে, এই যে 7 7 আমার এখানে এসে পয়েন্টিং হচ্ছে, এখানটা পয়েন্ট করে নেবো। নিয়ে এখান থেকে আমরা এই গলাটাকে জুড়ে দেবো, এই, ঠিক আছে? এই হচ্ছে আমরা জুড়ে দিলাম গলাটাকে। ওকে, দেখে নাও, জুড়ে দিলাম। ওকে, এবার এবার নিচে দেখো, আমরা এই যে পুট থেকে হচ্ছে আন্ডারআর্মস এর মাপটা নেবো, সেটা হচ্ছে 8 আমি পয়েন্টিং করে দিলাম। স্কেলটা সরিয়ে দিলাম, যদি মনে হয় যে স্কেল বসিয়ে দাগ টানবে সেটাও টানতে পারো, আদারওয়াইজ এইভাবেও তোমরা দাগটাকে টেনে নিতে পারো, ঠিক আছে? হয়ে গেল এটা আমাদের তাহলে। আচ্ছা, এবার আমরা চলে আসছি ছাতির পোর্শনটায়। তোমরা জানো আমাদের প্রত্যেকটা নাইটি কিন্তু অ্যালাইন কাটেও ছাতি তোমরা 50 সাইজের মতো পাও, যে কারণে আমরা নিলাম হচ্ছে 14, এটা 4 ফোল্ড আছে। আর নিচটা নিলাম হচ্ছে কি 13, ওর থেকে 1 কম নিতে হবে নিচের পোর্শনটা আমাদের, তাই আমি 13 নিলাম নিচ পোর্শনটা। এবার ওটা আমি দাগ টেনে করছি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে দাগ টেনে করলে। তোমাদের কাটিংয়েও ফার্স্ট যখন কাটিং করবে, কাটিংয়েও সুবিধা হবে। আচ্ছা, এই যে সাইড থেকে আমরা যে কাপড়টা তোমার দাগ টেনে নিচ্ছি, ওটা দেখো, এই যে দাগটা টানছি, এটা হচ্ছে তোমার টানছি তোমার ফিতে বেরিয়ে যাবে, যে সাইড কাট থেকে যে কাপড়টা বেরোবে ওটা দিয়ে ফিতে বেরিয়ে যাবে নাইটির। অ্যান্ড তোমার ভিনেক যেহেতু হবে, ভিনেকের গলাটা ওখান থেকে বেরিয়ে যাবে। আমি পারলে স্টিচিংয়ের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে কি হাতাটা বের করবো, ঠিক আছে? এই যে এখান থেকে 1 ইঞ্চি নেবো, খুব বেশি নেবো না, কিন্তু হাতা প্রচুর বড় হয়ে যাবে। 1 ইঞ্চি নেবো। এবার আমরা এখান থেকে এই দাগটা দিয়ে দেবো, এই, ঠিক আছে, হাতা বের করার জন্য এই। আচ্ছা, এবার আসলাম আমরা আসল ঘটি হাতাতে, তাই তো? ঘটি হাতা কাটতে গেলে, এটা তো নর্মাল হাতা বেরিয়ে গেল আমাদের এখান থেকে যদি কাটি আমরা, বা যেহেতু আমরা ঘটি হাতা করবো সেই জন্য কাটিংটা অবশ্যই আমাদের চেঞ্জ হবে, সেটা এখন দেখাই তাহলে। এবার যেহেতু আমরা ঘটি হাতা কাটবো, এটা তো নর্মাল হাতার জন্য আমি দাগ দিয়েছিলাম, ঘটি হাতা যেহেতু করবো সেই জন্য এখান থেকে আমাদের মাপটা নিতে হবে 14। ভালো করে এখানে দেখে নেবে, 14 কি আমরা এরকম দাগ টেনে দেবো, ঠিক আছে? এই দাগটা দিয়ে দিলাম 14 কি। এবার এখান থেকে কিন্তু আমাদের ঘটি হাতা শেপটা দিতে হবে, এই যে দেখে নাও, ঘটি হাতার শেপটা আমরা এখান থেকে দেবো, হ্যাঁ, এই, ওকে, এই। আর এই যে এক্সেস কাপড়টা বেরোচ্ছে, এটা তোমাদের পেছন গলার পটি বেরিয়ে গেল, ঠিক আছে? তো তোরা ঝটপট কাটিংটা দেখে নাও। এবার আমি কাটিংটা শুরু করলাম, দেখে নাও। আমি যেহেতু কাশিতে